হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কম্পিটিটিভ এজ একাডেমি। আজ থেকে আমরা একটা নতুন সিরিজ শুরু করছি, যেখানে আমরা বিভিন্ন পরীক্ষার পিওয়াইকিউ নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। আজ আমরা পলিটির ফার্স্ট চ্যাপ্টারের কিছু পিওয়াইকিউ দেখে নিই। আজকের কোর্স হলো আই অনলি নো ওয়ান থিং অ্যান্ড দ্যাট ইজ আই নো নাথিং। এই উক্তিটি হলো বিখ্যাত গ্রিক ফিলোসফার সক্রেটসের। সক্রেটস ছিলেন এক বিখ্যাত গ্রিক ফিলোসফার। তিনি ছিলেন ওয়ার্ল্ডের ওয়াইজেস্ট ম্যান। তবুও ওনার এই উক্তিটার থেকে এটা প্রকাশ পায় যে তিনি কতটা হাম্বেল ছিলেন। তিনি বলেছিলেন, আই অনলি নো ওয়ান থিং অ্যান্ড দ্যাট ইজ আই নো নাথিং। অর্থাৎ আমি একটাই জিনিস জানি, যেটা হচ্ছে আমি কিছুই জানি না। এর অর্থটা কি? এর অর্থটা আমরা বুঝবো না। আমাদের শেখার কোনো কিছু যেন লিমিট না থাকে। আমরা কোনো কিছু একটু শিখে যেন নিজেদেরকে সেটাকে ফুলফিল না মনে করি যে আমরা অনেক কিছু শিখে গেলাম। আমাদের শেখার যে ইচ্ছেটা, শেখার যে খিদেটা, সেটা যেন থেকেই যায়। এবং শেখার ইচ্ছেটা থাকলেই আমরা আমাদের যে নলেজ আছে সেটার স্ফেয়ারটা বড় করতে পারবো। তা না হলে আমাদের নলেজের স্ফেয়ারটা লিমিটেড থেকে যাবে। তো আজকের কোশ্চেন সম্পর্কে এরপর দেখা যাক। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন। কোন ডেটে এবং কোন সালে আমাদের কনস্টিটিউশন, ভারতের কনস্টিটিউশনকে অ্যাডপ্ট করা হয়? অ্যাডপ্ট মানে হচ্ছে গ্রহণ। কোন সালে কনস্টিটিউশন অ্যাডপ্ট করা হয়? না, এটার অ্যান্সার হবে অ্যাডপ্টেশন হচ্ছে 26শে নভেম্বর 1949। এবং যদি বলা হয় যে এনফোর্সমেন্ট কবে থেকে হয়, এনফোর্সমেন্ট মানে হচ্ছে সংবিধান কার্যকরী হয়েছিল কবে? সংবিধান কার্যকরী হয়েছিল 26 জানুয়ারি 1950 থেকে। 26 জানুয়ারি 1950 হচ্ছে এনফোর্সমেন্ট এবং 26শে নভেম্বর 1949 হচ্ছে অ্যাডপ্টেশন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এবং এটা এনফোর্সমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। সেকেন্ড কোশ্চেন, during which of the following periods did the Constituent Assembly deliberate upon the finalize the Constitution of India? কনস্টিটিউশনের ফার্স্ট মিটিং বসেছিল 9th of December। 9th of December বসেছিল এবং 26শে নভেম্বর গ্রহণ করা হয়। অতএব এটার অ্যান্সার হচ্ছে ডিসেম্বর 1946 থেকে 26শে নভেম্বর 1949। 9th of December 1946-এ প্রথম কনস্টিটিউশন অ্যাসেম্বলির মিটিং বসে। ইলেকশন হয়েছিল জুলাই মাসে কনস্টিটিউশন অ্যাসেম্বলির জন্য। 3rd নম্বর কোশ্চেন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এস্টাবলিশড এ পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট ফলোয়িং দ্য প্যাটার্ন অফ। তাহলে আমাদের কনস্টিটিউশনে যে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টের কথা উল্লেখ আছে বা আমরা যেটা ফলো করি, সেটা কোন দেশ থেকে গৃহীত হয়েছে? সেটা হবে ব্রিটেন। ব্রিটেন থেকে আর কি গ্রহণ করা হয়েছে? না, ক্যাবিনেট সিস্টেম আর রুল অফ ল, লেজিসলেটিভ প্রসিজার, সিঙ্গেল সিটিজেনশিপ, ক্যাবিনেট সিস্টেম বললাম, প্রেরোগেটিভ রিটস, পার্লামেন্টারি প্রিভিলেজ অ্যান্ড বাইক্যামেরালিজম। 4 নম্বর কোশ্চেন, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? এটা হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট। মার্ক দ্য কারেক্ট ডেট অ্যান্ড ইয়ার ইন হুইচ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কেম ইনটু বিং মানে হচ্ছে এনফোর্সমেন্ট। মার্ক দ্য কারেক্ট ডেট অ্যান্ড দ্য ইয়ার ইন হুইচ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কেম ইনটু বিং। কবে এনফোর্সমেন্ট হয়, কবে কার্যকরী হয় আমাদের কনস্টিটিউশন? না, কার্যকরী হয়েছিল 26শে জানুয়ারি 1950। 6 নম্বর কোশ্চেন, দ্য ক্যাবিনেট মিশন কেম টু ইন্ডিয়া ইন ইয়ার। কোন বছরে ক্যাবিনেট মিশন এসেছিল? এটা অ্যান্সার হচ্ছে 1946। আর 1942-এ এসেছিল ক্রিপস মিশন এসেছিল
মার্চ মাসে, এবং ক্যাবিনেট মিশন মে মাসে এসেছিল। ক্যাবিনেট মিশনে 3 জন সদস্য ছিল। 3 জন সদস্যের নাম হচ্ছে স্যার প্যাথিক লরেন্স, স্যার স্টেফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার। 7 নম্বর কোশ্চেন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই। কে অ্যাডপ্ট করেছিল, কারা গ্রহণ করেছিল? না, ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ প্রিপেয়ার্ড বাই। কে প্রিপেয়ার করেছিল, খসড়া কে রচনা করেছিল? ডক্টর বি.আর. আম্বেদকর, তিনি ছিলেন খসড়া কমিটির চেয়ারম্যান। ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন খসড়া কমিটির চেয়ারম্যান, এবং খসড়া কমিটিতে টোটাল মেম্বার ছিলেন চেয়ারম্যান নিয়ে 7 জন। কনস্টিটিউশন ডে ইজ সেলিব্রেটেড ইন ইন্ডিয়া অন। কোন দিন কনস্টিটিউশন ডে ভারতে সেলিব্রেট করা হয়? না, 26শে নভেম্বর। পরের কোশ্চেন, মেম্বার্স অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়ার। এক হচ্ছে ইলেক্টেড বাই প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি, হ্যাঁ এটা ঠিক, ইলেক্টেড বাই প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি। ইলেক্টেড ডাইরেক্টলি বাই পিপুল, না। নমিনেটেড বাই ব্রিটিশ গভর্নমেন্ট, না। রিপ্রেজেন্টেড অনলি বাই দ্য প্রিন্সলি স্টেট, না। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল এ। 11 নম্বর কোশ্চেন, নেম দ্য চেয়ারম্যান অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটি অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ফান্ডামেন্টাল রাইট সাব কমিটির প্রেসিডেন্ট কে ছিলেন, চেয়ারম্যান কে ছিলেন? এটার অ্যান্সার হচ্ছে জে.বি. কৃপালিনী। ডক্টর বি.আর. আম্বেদকর কিসের চেয়ারম্যান ছিলেন? না, ড্রাফটিং কমিটি। আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন স্টিয়ারিং কমিটি এবং রুলস অফ প্রসিজার কমিটি। 12 নম্বর কোশ্চেন, দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ ফর্মড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন। কবে ড্রাফটিং কমিটি গঠন করা হয়েছিল? না, এটার অ্যান্সার হচ্ছে 29শে আগস্ট 1947। 29শে আগস্ট 1947। এক্ষেত্রে বলে রাখি যে এদের যে ফার্স্ট যে ড্রাফটটা, প্রথম ড্রাফট পাবলিশ করা হয়েছিল ফেব্রুয়ারি মাসে 1948, এবং সেকেন্ড ড্রাফট পাবলিশ করা হয়েছিল অক্টোবর মাসে 1948। ফাইনাল ড্রাফট পাবলিশ করা হয়েছিল নভেম্বর 1949। পরবর্তী কোশ্চেন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ এনেক্টেড বাই দ্য, এটা দা হবে, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেট আপ আন্ডার দ্য রিকমেন্ডেশন অফ। তাহলে কনস্টিটিউশন অ্যাসেম্বলি কার রিকমেন্ডেশনে সেট আপ হয়েছিল? এটা হবে ক্যাবিনেট মিশন প্ল্যান। 1946 সালে এসেছিল, 1946 সালের মে মাসে। 14 নম্বর কোশ্চেন, মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ। কার সাথে অ্যাসোসিয়েটেড ছিল? না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। এক্ষেত্রে বলে রাখি মন্টেগু ছিলেন তখনকার ভারত সচিব, যা সেক্রেটারিয়েট অফ স্টেট, এবং চেমসফোর্ড ছিলেন ভারতের ভাইসরয়। হাউ মেনি মেম্বার্স ওয়ার দেয়ার ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? টোটাল মেম্বার ছিল 389 জন, এবং 389 জনের মধ্যে ব্রিটিশ প্রভিন্স থেকে 296 জন, এবং প্রিন্সলি স্টেটস থেকে 93 জন ছিলেন। এটাও আবার ভাগ হয়ে যায় না, গভর্নর্স প্রভিন্স এবং চিফ কমিশনার্স প্রভিন্স। গভর্নর্স প্রভিন্স থেকে ছিলেন 292 জন, এবং বাকি 4 জন ছিলেন চিফ কমিশনার্স প্রভিন্স থেকে। 16 নম্বর কোশ্চেন, ইন্ডিয়ান লেজিসলেচার বিকাম বাইক্যামেরাল থ্রু হুইচ অফ দ্য ফলোয়িং? এটার অ্যান্সার হচ্ছে মন্টেগু চেমসফোর্ড রিফর্ম। 1919। 17 নম্বর কোশ্চেন, হু ওয়াজ দ্য টেম্পোরারি প্রেসিডেন্ট ইন দ্য ফার্স্ট মিটিং অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন 9 ডিসেম্বর 1946? আমরা জানি 9 ডিসেম্বর 1946 কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট মিটিং হয়েছে। ডক্টর সচিদানন্দ সিনহা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট টেম্পোরারি প্রেসিডেন্ট হন। এটা ছিল ফ্রেঞ্চ প্র্যাকটিস। 18 নম্বর কোশ্চেন, দ্য অবজেক্টিভ রেজলিউশন ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ মুভড বাই। কে মুভ করেছিল অবজেক্টিভ রেজলিউশন? না, এটার অ্যান্সার হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু। পেশ করা হয়েছিল 13 ডিসেম্বর
13 ডিসেম্বর পেশ করা হয়েছিল এবং পাস হয়েছিল 22 জানুয়ারি 1947 এবং এটা 13 ডিসেম্বর 1946। আর এই অবজেক্টিভ রিজলিউশনের মডিফাইড ভার্সনটাই হচ্ছে আমরা এখন যে প্রিএমবেল দেখতে পাই সেই প্রিএমবেলটা। প্রিএমবেল ইজ দ্য মডিফাইড ভার্সন অফ অবজেক্টিভ রিজলিউশন। 19 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 কেম ইনটু ফোর্স অন। তাহলে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট কবে কার্যকরী হয়েছিল না, এটা হবে 18 জুলাই 1947। আজকের লাস্ট কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া টুক অ্যাবাউট 1 year টু কমপ্লিট ইটস ওয়ার্ক। না, এটা হবে না। দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া টুক অ্যাবাউট 2 years টু কমপ্লিট ইটস ওয়ার্ক, এটাও হবে না। দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া টুক অ্যাবাউট 3 years টু কমপ্লিট ইট ওয়ার্কস। আচ্ছা, পরেরটা দেখা যাক। দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া টুক অ্যাবাউট 4 years টু কমপ্লিট ইটস ওয়ার্ক। না, এটাও না। তাহলে অ্যাবাউট 3 years এটাই ঠিক আছে, কারণ সময় লেগেছিল 2 years 11 months অ্যান্ড 18 days। তাহলে অ্যাবাউট 3 years হয়ে গেল। থ্যাংক ইউ।